হাতে যদি গেলে একটু সময় থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা আপনি একদমই সহজেই বানাতে পারেন। এটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি। তো এই নাস্তাটা আমি কিভাবে একদমই সহজ পদ্ধতিতে বানালাম তা সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। তো আপনার হাতে 10 মিনিট সময় থাকলে এটা কিন্তু ইফতারের আগে আপনি বানিয়ে এটা কিন্তু আপনি ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন। তো ইফতারে যদি গেলে একটু ভিন্ন রকমের একটু মজার খাবার থাকে তাহলে কিন্তু ইফতারটা আরো মজা হয়। তো চলুন শুরু করি। আমি এই রেসিপিটা কিভাবে করলাম সম্পূর্ণই একদম A to Z বোঝার চেষ্টা করব একদম সহজভাবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি ময়দা, হাফ চামচের একটু কম খাবার সোডা, আর স্বাদ মতো একটু লবণ, আর হাফ কেজি ময়দার জন্য আমি এখানে 100 গ্রাম তেল ব্যবহার করছি। তো সব কিছু দেওয়ার পরে এটাকে ভালোভাবে মানিয়ে নিছি। তো মারিনের পরে অবশ্যই আধা ঘন্টা এটা রেস্টে রাখবেন। তো ময়দাটা আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। তো এদিকে আমি আলু একটু সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে। তো আলুটা ভালোভাবে মিক্স করে নিব। তো আলুটা মিক্স করার পরে এটাকে আমি সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে বানিয়ে নিব। তো এটা মাখা শেষ হলে আমি দিয়ে দিলাম এখানে অল্প কিছু কাঁচা পেঁয়াজ, অল্প কিছু কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর অল্প একটু দিয়ে দিছি গরম মশলা, আর দিয়ে দেবো আমি একটা ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা 5 টাকা দামের। তো এটা পুরোটা দিয়ে চেষ্টা করবেন। তো আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করলাম। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। তো আমি এখানে দিলাম শুকনো মরিচটাও দিলাম। শুকনো মরিচটা দিলে একটু কালারটা সুন্দর হয়, একটু দেখতেও ভালো লাগে। যাই হোক, মোটামুটি এটা আমার মাখানো শেষ করছি। তো এখন আমি রুটিটা সুন্দরভাবে ভেলে নেব। তো রুটিটা কীভাবে বেলি সুন্দরভাবে এইভাবেই পাতলা করে আপনারা বেলে নেবেন ভালো করে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভালোভাবে একটু এইভাবে বেলে নেবেন, পাতলা করে বেলে নেবেন। একটু পাতলা হলে ভালো হয়, এটা বেশি মোটা হলে এটা রুটিটা অনেকটাই আপনি মোটা হয়ে যাবে। তো মোটা হলে ভালো লাগবে না। তো অবশ্যই একটু পাতলা করে বেলে নেবেন। তো পাতলা করে বেলে নেওয়ার পরে এটা আমি সাইড থেকে কাইটে একদমই কোনা কোনা করে নিছি। তো কোনা করার পরে এটাকে আমি যে আমার আলু ভর্তাটা করা ছিল, তো এটা আমি সম্পূর্ণই আমি রুটির সাথে মিক্স করে সুন্দরভাবে ভরায় রাখবো। তো ঠিক সেম হাত দিয়ে আমি করতেছি, কারণ চামিচ দিয়ে করতে গেলে এটা একটু সমস্যা হয়। তো আমি হাত দিয়েই করতেছি। তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে পুরোটাই আমি ভরায় নিলাম। তো ভরায় নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে রোল করব। তো সেম আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেম এইভাবেই রোলটা করে নেবেন। তো রোলটা করা শেষ হয়ে গেলে তো দেখুন আমি কীভাবে পদ্ধতি সুন্দরভাবে করতেছি। তো রোলটা করা শেষ মোটামুটি। তো রোলটা করা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে চাকু দিয়ে কাটে এটা আমি একটা সাইজ করে নেব। তো সেম ঠিক এইভাবে সুন্দর করে চাকু দিয়ে কাটে কাটে একটা রোলটাকে সাইজ করে কেটে নেবেন। তো অবশ্যই সবকটা আমি সুন্দরভাবে কেটে নেব। তো দেখেন আমি কিভাবে কাটছি ঠিক সেম এইভাবেই সুন্দর করে কেটে নেবেন। তো অবশ্যই এটা একটু সমান করার কাটার চেষ্টা করবেন। ছোটো বড়ো করলে একটু ইটা ভালো দেখা যায় না। তো মোটামুটি সবকটা আমার কাটা শেষ। তো এখানটা আমি একটু সাইজ করে নেব। প্রথমে হাত দিয়ে একটু আঙ্গুল দিয়ে এইভাবে চাপাই নেবেন। চাপা নেওয়ার পরে এটাকে চাপ দিয়ে সুন্দরভাবে একটা সাইজ করে নেবেন। তো দেখেন সবকটা আমি এইভাবে সেম করে নিছি। তো এটা আমি তেলে ভাজে নেব এখন। তো তেলটা একটু মিডিয়াম হিটে রাখবেন, অতিরিক্ত হিট না। তো মিডিয়াম হিটে রেখে এইভাবে সবকটা মাল ছেড়ে দিয়ে আমি এটা তেলে সুন্দর করে ভাজে নেব। তো এটা একটু সময় নিয়ে ভাজবেন, কারণ এখানে কিছু কাঁচা কাঁচা সব কিছু আছে, তো সব কিছু উপকরণ কাঁচা। তো এটা সময় নিয়ে মিডিয়াম হিট দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এই মালটা খুবই মুচমুচে একদম মুরমুরা হবে। তো এটা খুবই একটা মজার খাবার। তো আপনি অবশ্যই ট্রাই করলেন, আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই আশা করি আমার মতোই ঠিক সেম এরকম মজাই হবে। তো এটা কিন্তু একদম সহজভাবে বানানো যায়। ইফতারের আগে যদি 10 মিনিট সময় থাকে আপনার অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা আপনার কাছে, তো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এটা কীরকম একটা মসমসে একটা খাবার হয়েছে। তো এটা কিন্তু খুবই মজাদার খাবার একটা। তো অবশ্যই ট্রাই করবেন।